ভিডিওটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, তো এক কাপ চা না হলে তো চলেই না। তো চাটা খেয়ে আমি চলে এসেছি। কাপড়গুলো আগে ভিজিয়ে নিব, তো তারপরে যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো মেজে নিব। আর আজকে আমি সকালে রান্না বান্না সেরে তো তারপরে ভিডিওটা শেয়ার করছি। তার গ্রামের মানুষ সাধারণত ভাতটা সকালে ভাতটা খেতে বেশি পছন্দ করে আর কি। তো আমাদের গ্রামে সবাই সকালে ভাত রান্না করে, তো সেই কারণে আমিও খুব সকালে উঠে আগে ভাতটা রান্না করে নিয়েছি। তো তারপরে থালা বাসন মাজা কাচাকুচি তারপরে থেকে করে থাকি আর কি। তো আগে আমি কাপড়গুলো ভিজে রাখছি, আর এই কাপড়গুলো 2-3 দিনকার পরা একসাথে পরা আর কি। যেহেতু 2 দিন ধরে ঠান্ডা পড়েছে, তো বাচ্চারা তো গোসল দেয়নি, তো সেই কারণে ওদের 2 দিন পরা ছিল। তো আমি বললাম আজকে তোমরা সোয়েটারগুলো খুলে দাও, আর গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো সেই গরম পানিতে গোসলটা সেরে নাও। যাই হোক, ওই যে ছোট্ট বাচ্চাগুলো দেখছেন, ওরা শীতে খুবই কষ্ট পাচ্ছে আর কি। তো কি করবো, ওদের মা তো ছেড়ে দিয়েছে। এই তো কালকে একটা ডিম দিয়েছিল, আর আজকেও ডিম দিবে, তো তার জন্য আমি ঝাঁকা দিয়ে দিয়েছি। সরি, একদিন আগে ডিম দিয়েছিল। তো যাই হোক, এখন আমি ঝাঁকায় তুলে দিয়ে গেটটা মেরে দিয়েছি, না হলে বাচ্চারা খুলে ফেলবে আর মুরগিটা পালিয়ে যাবে। তো যাই হোক, এখন চলে এসেছি থালা বাসনগুলো মেজে নিতে। আর এইগুলো সব রান্নার পরে মাটির চুলায় রান্নার পরেই আমি থালা বাসনগুলো আজকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার পরে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, তো সেই থালা বাসনগুলো সব ছিল, তো আমি এখন মেজে নিচ্ছি। এখন যে হারে ঠান্ডা পড়েছে, শুধু মনে হচ্ছে কম্বল জড়িয়ে দিয়ে লেপের ভিতরেই শুয়ে থাকি, না হয়তো আগুন জ্বালিয়ে আগুনের কাছেই বসে থাকি। তো যাই হোক, এই করেছি সকাল থেকেই, তবুও কি করব, কাজগুলো করতে হবে। তো যাই হোক, সবার মুখে একই কথা, ঠান্ডায় ভালো লাগছে না কাজ করতে। তো যাই হোক, কাজগুলো তো করতেই হবে, তাই যেগুলো না করলে নয় সেইগুলোই করছি আর কি এই ঠান্ডায়। তো যাই হোক, শীতের সকালে কলপারে বাসন মেজে কাঁচা ধোয়া করে সন্ধ্যাবেলায় মিক্সিতে চাল গুঁড়ো করে পিঠা বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি কোথাও কোনো অংশ হয়তো ভালো লেগে যেতে পারে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ছাগলটা কি সুন্দরভাবে চুলার পাড়ে শুয়ে আছে দেখুন। তার কারণ মানুষ 2-3টা সোয়েটার বা জ্যাকেট পরেও ঠান্ডা কাটছে না, সেখানে তো ওরা অবলা প্রাণী, তাই না? ওদের গায়ে কিছু নেই। তবুও আমি একটা কাপড় দিয়েছিলাম, কিন্তু ওই তো ছাগলটা ও রাখতে চায় না। যাই হোক, আবার একটা নাইটি জড়িয়ে দিয়েছিলাম, তো নাইটিটা ও বারবার বারবার খুলে ফেলছিল, তো সেই কারণেই আমি নাইটিটা খুলে নিয়েছিলাম। যাই হোক, মুরগিগুলোও থাকে ওই চুলার পাশেই, তো ওই কারণেই আমি চুলাটা এখন আমি 2 দিন পরে বা কিংবা কোনো দিন আবার 3 দিন পরেও লেপে থাকি। তার কারণ হচ্ছে আমি যেহেতু কাঠের উনুনে কাঠে ভাত রান্না করি, তো সেই কারণেই অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে চুলাটা আর কি। তো সেই কারণে ছাগল মুরগি ওখানেই থাকে, তো ওই কারণেই আমার একটু দেরি হয়ে যায় আর কি, যে চুলাটা লেপতে। তো যাই হোক, আপনারা হয়তো দেখেছেন আমি যখন রান্না করি চুলার পাড়টা কেমন হয়ে থাকে। তো যাই হোক, যে বিকালে লেপবো, তার কারণ গোসল দেওয়ার পরে আর তো বিকালে লেপা যায় না, তো আর সকালে উঠেই তো রান্না বসিয়ে দিই। তো যাই হোক, এর ফাঁকেও হয়তো কোনোদিন টাইম পেয়ে লেপে দিই। তো যাই হোক, এখন চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। আর ওই যে জালসার মাংস ছিল ফ্রিজে, তো যাই হোক, তার জন্যই ফ্রিজটা নোংরা হয়ে গিয়েছে। তো আমার বাড়ির পাশের কিছু মানুষের এখনও ফ্রিজ কেনা হয়নি, কারণ এখন তো প্রত্যেক ঘরে ঘরে ফ্রিজ। আমি যখন ফ্রিজ কিটটা কিনেছিলাম আর কি, তখন কারোর ফ্রিজ ছিল না, আমাদের পাড়ায় আর কি কারোর ফ্রিজ ছিল না। আমারই ফ্রিজটা প্রথম, আমি প্রথম কিনেছিলাম। তো যাই হোক, তখন মানুষ আমার আশেপাশের যে মানুষ ছিল তারা সবাই আমার ফ্রিজে জিনিস রাখতো। আর এখন তো ফ্রিজ প্রত্যেক ঘরে ঘরে হয়ে গিয়েছে, কিন্তু এখনও কিছু মানুষের ফ্রিজ এখনও নেওয়া হয়নি। তাদের টাকার সমস্যা নাই, সমস্যা হচ্ছে জায়গার। তো যাই হোক, হয়তো ওনারা পরে আবার কিনে নেবেন। তো যেহেতু ওদের ফ্রিজ নেই, আমার ফ্রিজে রেখে গিয়েছে, তো আমি তো আর না করতে পারি না, তাই না? আর আমিও আমার যে জিনিসটা থাকে আর কি, তো আমার কাছে কেউ যদি কোনো জিনিস চায় আর কি, যদি আমার কাছে থাকে আমি সেটা অবশ্যই দিব, যদি আমার সাধ্যর মতো হয় আর কি। তো যাই হোক, ফ্রিজটা যখন পরিষ্কার করছিলাম আর কি, তো তখন আমার 2টা শাশুড়ি এসেছিল, আমার খুব শাশুড়ি একটা আর আমার মামি শাশুড়ি। তো যাই হোক, ওনাদের সাথে গল্প করছিলাম, আর গল্প করতে করতে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি।
এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়, অবশ্য সন্ধ্যা নয়, সন্ধ্যার একটু আগে। তো যাই হোক আমি তো দেখলেন আমি কলের পাড়ে ফ্রিজটা পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম ওয়াকের ওপর। তো এখন নিয়ে এসে আমি ফ্রিজটা সেট করে নিয়েছি। তো যাই হোক এই তো এখন আমার ফ্রিজের ফাইনাল লুকটা। তো ফ্রিজটা পরিষ্কার থাকলে আমার খুবই ভালো লাগে। আর আমি তো ফ্রিজে এখন শীতকালে তো আমি ফ্রিজে তেমন কিছু রাখি না, শুধু বরফের যে মাছগুলো কিনে থাকি আর কি, তো সেইগুলো রেখে থাকি। আর ডিপের নিচে যদি আমি কোনো জিনিস রাখি আর কি, তো আমি বক্সের ভিতরে করেই রেখে দিই, যাতে আমার ফ্রিজটা ভালো থাকে বা পরিষ্কার থাকে। তো এই তো আধা ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম। তো চালটা ভিজে গিয়েছে, এখন আমি পানি ঝরাতে দিয়ে যাব। তো তারপরে আমি ছাগল মুরগি তুলে দিয়ে এসে পিঠাগুলো বানাবো। আর আজকে আমি তেলের পিঠা বানাবো, আমরা পাকান পিঠা বলে থাকি আর কি। তো যাই হোক সেটাই বানাবো। আর যেহেতু এখন প্রচুর ঠান্ডা পড়ছে শীতের সময়ে, তো সন্ধ্যাবেলা পিঠাগুলি খেতে আর কি ভালো লাগবে। তো তার জন্য আমি চালটা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই চালগুলো আমাদের যে দোকান থাকে আর কি, তো সেই দোকানে পাওয়া যায়, আগে পাওয়া যেত না। তো এখন সব কিছুই দোকানে পাওয়া যায় আর কি। তো সেই দোকান থেকে আমি 2 কেজি চাল কিনে এনেছিলাম। তার ভিতর থেকে আমি 500 মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে পিঠা বানাবো। তো যাই হোক 2 কেজি চালে আমার 80 টাকা দাম নিয়েছিল। পিঠাপুলির চাল আমার মাই দিয়ে থাকে আর কি, তো প্রত্যেক বছরে আমার মা দিয়ে থাকে। তো যাই হোক 2 বছর ধরে আর হয়তো নিয়ে আসি না, আমি সেই হারে পিঠাপুলি বানাই না। তো সেই কারণে মানা করে দিয়েছি যে মা তোমাকে আর দিতে হবে না, তো অল্প যা লাগবে আমি কিনে নেব। অনেক আগে থেকে দোকানে চাল পাওয়া যেত আর কি। তো যাই হোক আমরা জানতাম না, তো যেদিন থেকে জেনেছি তো সেই বছর থেকে আমার মাকে বলে দিয়েছি যে তোমাকে আর চাল দিতে হবে না, যা 2-1 কেজি লাগবে আমি কিনে নেব। তো মা বলেছিল না তোমাকে আর কিনতে হবে না, আমি দিব। তো আমি বলছি না থাক, তোমাকে আর দিতে হবে না। তো যাই হোক কালকে আর ভিডিওটি পাঠাতে পারিনি, তার কারণ আমার ছোট ছেলে খুবই ঠান্ডা লেগেছে। আর জানেন তো ছোট বাচ্চাদের কিছু হলে বাচ্চাদের কিছু হলেই তার মায়ের কাছে সব সময় থাকে আর কি। তো আমার ছেলেও তাই, বড় ছেলের যদি কিছু হয় তাহলে মাকে আমার কাছে সব সময় থাকবে আর কি। শুধু বলবে মা আমার হয়েছে তা হয়েছে। আর ছোট্ট ছেলে সে তো কিছু বলবে না মুখে, শুধু বলবে মা আমি তোমার কোলে উঠবো, তোমার কোলে থাকবো। তো যাই হোক আমাকে নিয়ে বেড়াও কোলে করে, তো এই বলতেই থাকে আর কি। তো এখন আমার পাশেই রয়েছে, বলছে মা তুমি আমাকে নিয়ে বেড়াও। তো আমি এখন ভিডিও ভয়েস দিচ্ছি, আমার ভিডিওটি পাঠাতে হবে, তো কি করে ওকে নিয়ে বেড়াবো। তো যাই হোক ওকে ওষুধ খেয়ে দিয়েছি, ও বাইরে এখন গিয়েছে, ওর বন্ধু আসলো ওকে ডাকতো, ও এখনই চলে গেল। তো যাই হোক এই তো এখন পিঠাগুলো আমার বানানো হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো ভাজতে গিয়ে আমি তো ভিডিও বানাবো, তো যাই হোক কারেন্ট চলে গিয়েছিল, তো সেই কারণে আমার আর ভিডিও করা হয়নি। তো যাই হোক এখন পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছি, তো বাচ্চারা খাচ্ছে। তো এর মাঝে আবার কারেন্ট চলে গিয়েছিল। আজকে সন্ধ্যাবেলায় অনেক কয়বারই কারেন্ট চলে গিয়েছিল। তো যাই হোক শীতের সন্ধ্যাবেলায় পিঠাপুলি খাওয়ার আনন্দই আলাদা। তো বাচ্চারা তো খেয়েছিল, তো আমিও 2টা খেয়েছিলাম। আর আমার এই মিষ্টি পিঠা মিষ্টি জাতীয় পিঠাগুলো ভালো লাগে না। তো যাই হোক অল্প পরিমাণে খাই আর কি। তো আমি একটা খেয়েছিলাম। আর পিঠাগুলো আমি খেজুর গুড় দিয়েই বানিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে পিঠাপুলি খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই তো এখন এই যে প্লেট বাটিগুলো হয়েছে আর কি, তো সেগুলো এখন আর মাজবো না, কালকে সকালবেলায় মেজে নিব। এখন শুধু আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিব ভিম লিকুইড দিয়ে, সাথে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিব। আর যদি রান্নার শেষে যদি এইভাবে রাত্রিবেলা যদি এইভাবে একটু পরিষ্কার করে নেওয়া যায় ভিম লিকুইড দিয়ে, তাহলে হয়তো আরশোলা হয় না। তো সত্যি আমি এইভাবে পরিষ্কার করে রাখি বলেই আমার আরশোলা তো দেখা যায় না, পিঁপড়াটা একটু দেখা যায়। তো যাই হোক এখন এই তো একটু হালকা পাতলা করে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফুলদানিটা শুধু পড়ে যায়, তার কারণ হচ্ছে ফেবিকুইক দিয়েছিলাম, কিন্তু ফেবিকুইক দেওয়ার পরে আমার এই ছোট ছেলেটা শুধু আসবে আর বলবে মা আমি এই ফুলদানিটা নিয়ে খেলবো, আমি এইটা নিয়ে খেলা খেলবো। আমি বলি তোমার এতগুলো জিনিস থাকতো, তোমার এই ফুলদানিটা কেন ভালো লাগে। যাই হোক ও কিছু বলে না, মাঝে মধ্যে এটা নিয়ে খেলা খেলে, তো সেই কারণেই হয়তো খুলে ফেলে দেয়। তো যাই হোক এখন এই তো টাইলসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি।
আর এইভাবেই রাত্রিবেলা যদি একটু করে মানে হালকা পাতলা করে গ্যাস ওভেনটা বা রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়া থাকে তাহলে সকালটা খুবই সুন্দর হয়। তার কারণ হচ্ছে সকালবেলা আমাকে আর তাড়াহুড়ো করতে হয় না। আমি ধীরে সুস্থে নিজের ইচ্ছে মতো কাজগুলো করতে পারবো। তার কারণ আমি সকালবেলা উঠেই আগে চা বসিয়ে দিই। তো তারপরে চাটা খেয়ে আমি তারপরে রান্না চাপাই আর কি। তো রান্না বান্না শেষে তারপরে আমি কাজ করে নিই। আর এগুলো এখন যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি, তো ওই কারণে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলেও আমার কোনো অসুবিধা হয় না। তার কারণ আমার কাজই হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আর ছাগল মুরগি নিয়ে। তো ওরাই যদি দেরি করে ওঠে তাহলে আমি সকালে উঠে কি করব, তাই না? তো ওই কারণেই আমি একটু দেরি করে উঠে থাকি। এখন আপনারা বলতে পারেন যে তাহলে কি নামাজ পড়েন না? হ্যাঁ, আমি ভোরের নামাজটা পড়ে থাকি, কিন্তু নামাজ পড়ে আবার লেপের ভিতর শুয়ে থাকি। তার কারণ নামাজটা পড়ে নিই, কোনো রকম ফরজ নামাজ আর কি, 4 রাকাত নামাজ, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কম্বলের ভিতরেই থাকি, তো কম্বলের ভিতর থেকে হয়তো কলমা গুনি, আবার কোনোদিন হয়তো বাচ্চাদের সাথে মানে গল্প করি আর কি। তো যাই হোক, এই করেই হয়তো আমার সকালটা গ্রামে যাদের বেটা ছেলে মাঠের কাজ করে আর কি, তো ওনাদের বউদের তো খুব তাড়াতাড়ি উঠতে হবে। তো সেই কারণে ওনারা ভোরবেলায় উঠে রান্না বান্না করে ওনাদের স্বামীদেরকে খাইয়ে দিয়ে তো তারপরে বাকি কাজ করে। আর আমাদের যেহেতু বেটা ছেলে বাইরে থাকে বা প্রবাসী, তো যাই হোক আমরা তো একটু দেরি করে উঠবো, তাই না? তো আমাদের আর কোনো কাজ নেই। আমার হাজব্যান্ড প্রবাসী, আমি এই কারণে বলছি, তার কারণ আমার স্বামী যদি কাজে যায় আর কি, তো উনি 1 বছর না হলে বাড়ি আসে না। আগে অবশ্য 3 মাস 6 মাস করে থাকতো, কিন্তু এখন 1 বছর না হলে বাড়ি আসে না। সেই কারণে প্রবাসী তো বলাই যায়, তাই না? যাই হোক, এখন চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো লেপের ভিতরে বসেও পিঠা খাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওই ভয়েস দিতে গিয়ে আমার খুবই বিরক্ত লেগে গেছে। তার কারণ হচ্ছে আমার ছোট ছেলে আমাকে খুবই জ্বালিয়েছে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।